আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে bdtechkothon চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোওয়ার্কার্স এর নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যে আপডেটগুলোর মধ্যে কিছু গুড নিউজ আছে এবং কিছু ব্যাড নিউজ আছে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা গুড নিউজ নিয়ে আলোচনা করি। তো গুড নিউজ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম উইথড্র অপশনের মধ্যে যাইতে হবে। তো আমি উইথড্র অপশনের মধ্যে যাচ্ছি। এরপর হচ্ছে প্লেস এ নিউ উইথড্রলের মধ্যে যাচ্ছি। এই উইথড্রল পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট মেথডগুলো, যে পেমেন্ট মেথডগুলোর সাহায্যে আমরা মাইক্রোওয়ার্কার্স থেকে সরাসরি উইথড্র করি। তো ভিউয়ার্স, একদম প্রথমে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি নাও ইউ ক্যান উইথড্র ফ্রম মানডেজ থ্রু ফ্রাইডেজ, অর্থাৎ আমরা মানডে থেকে ফ্রাইডে যে কোনো দিন আমরা উইথড্র দিতে পারি। এর আগে ছিল উইডনেসডে এবং সানডে, অর্থাৎ আমরা শুধু বুধবার এবং রবিবারে আমরা মাইক্রোওয়ার্কার্স থেকে উইথড্র দিতে পারতাম। কিন্তু এখন নতুন নিয়মে আমরা সোমবার থেকে শুক্রবার যে কোনো দিন আমরা উইথড্র দিতে পারবো, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিন আমরা উইথড্র দিতে পারবো। সপ্তাহে মাত্র 2 দিন ব্যতীত আমরা 5 দিন মাইক্রোওয়ার্কার্স থেকে উইথড্র দিতে পারবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ফর স্টিল, পেপ্যাল, এআরটিএম ইজ নাও $5 ইনস্টিড অফ $9, অর্থাৎ এখানে বলতেছে আমরা $9 পরিবর্তে এখন $5 উইথড্র করতে পারবো। তিনটি পেমেন্ট মেথডের মধ্যে স্কিল, পেপ্যাল, এআরটিএম এর মধ্যে আমরা $9 পরিবর্তে $5 উইথড্র করতে পারবো। অর্থাৎ এর আগে আমাদেরকে $10 জমানো উচিত ছিল উইথড্র করার জন্য, কিন্তু এখন আমরা $5 হলেই উইথড্র দিতে পারবো। এই তিনটি পেমেন্ট মেথডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল ব্যালেন্স হচ্ছে $5। তো আমরা যেহেতু বেশিরভাগ এআরটিএম এর মাধ্যমে মাইক্রোওয়ার্কার্স থেকে পেমেন্ট নিয়ে থাকি, আমাদের জন্য জনপ্রিয় পেমেন্ট মেথড হচ্ছে এআরটিএম। এআরটিএম এর মধ্যে আমরা মাত্র $5 হলেই উইথড্র দিতে পারবো। এটি কিন্তু খুব খুশির সংবাদ আমাদের জন্য। অনেক সময় আমরা $10 করতে করতে বিরক্ত হয়ে যাই এবং কিছু কিছু সময় আমাদের আর্জেন্ট টাকা লাগে, ফলে আমরা আমাদের ব্যালেন্সে যদি $5, $7 এরকম থাকে তাহলে আমরা উইথড্র করতে পারি না। কিন্তু নতুন পেমেন্ট সিস্টেম, নতুন পেমেন্টের নিয়ম অনুসারে আমরা হচ্ছে $5 হলেই উইথড্র দিয়ে ফেলতে পারবো। যেমন আমার এখন $4.25 আছে, আমার কিন্তু $5 হলেই আমি উইথড্র দিয়ে ফেলতে পারবো, যেটি আগে পারতাম না। তো ভিউয়ার্স, এটি সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিই। আপনারা এখন একটি পিকচার ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, যে ডকুমেন্টের মধ্যে মাইক্রোওয়ার্কার্স এর ওই আপডেট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম পে আউট হচ্ছে $5। এরপরে দেখা যাচ্ছে গেট ইউর মানি ফার্স্ট উইথ ডেইলি পে আউটস, অর্থাৎ মাইক্রোওয়ার্কার্স আমাদেরকে ডেইলি পে আউট সিস্টেমটা এখন চালু করে দিচ্ছে। ডেইলি পে আউট সিস্টেম মানে কি? ডেইলি পে আউট সিস্টেম মানে আপনি এখানে হচ্ছে মানডে থেকে ফ্রাইডে, অর্থাৎ মানডে থেকে ফ্রাইডে এর মধ্যে আপনি যে কোনো সময় যে কোনো দিন উইথড্র দেন না কেন, আপনি জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার উইথড্রটা পেয়ে যাবেন। আগে কি হতো, আগে হচ্ছে আমাদের ওয়েডনেসডে এবং সানডে একদম ফিক্স করে দেওয়া ছিল। ওই দিনগুলোর মধ্যে যখন আমরা উইথড্র দিতাম তখন আমাদেরকে ওই দিন রাতে আমাদেরকে পেমেন্টটা করতো, কিন্তু সাথে সাথে আমাদেরকে পেমেন্টটা করতো না। কিন্তু এই পলিসিতে, ডেইলি পে আউটের পলিসিতে আপনারা উইথড্র দেওয়ার 1 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যেতে পারেন। এখানে আরো বলা হয়েছে নাও ইউ ক্যান উইথড্র ফ্রম মানডেজ থ্রু ফ্রাইডে, অর্থাৎ মানডে থেকে ফ্রাইডে যে কোনো দিন আপনারা উইথড্র করতে পারবেন, যেটি আপনাদের আমি প্রথমে বলেছি। এখানে দেখা যাচ্ছে উইথড্র দ্য নিউ মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট অফ $5, অর্থাৎ হচ্ছে $5 উইথড্র করতে পারবো মিনিমাম। ইউ ক্যান ইজিলি গেট ইউর আর্নিং উইথাউট ওয়াইটিং টু লং, অর্থাৎ আমাদের থেকে আমাদের আর্নিংটা হাতে পেতে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তারপর এখানে বলতেছে দিস নিউ মিনিমাম পে আউট অ্যামাউন্ট অ্যাপ্লাইজ টু দ্য ফলোইং পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে বলতেছে এই নিচে তিনটি পেমেন্ট মেথডের মধ্যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট $5। তো পেমেন্ট মেথডগুলো হচ্ছে স্কিল, পেপ্যাল, এআরটিএম। আমরা স্বভাবত এআরটিএম এর মাধ্যমে পে আউট নিয়ে থাকি, উইথড্র নিয়ে থাকি, তাই আমরা এআরটিএম এর মাধ্যমে $5 উইথড্র করতে পারবো মিনিমাম, এক্সেপ্ট ফর লোকাল ব্যাংক ডিপোজিট অন টু পেওয়ানের, অর্থাৎ আমরা লোকাল ব্যাংক ডিপোজিট অন টু পেওয়ানের সাহায্যে এই $5 উইথড্রল সিস্টেমের সুবিধাটা পাবো না, অর্থাৎ এগুলাতে আগে নিয়মে মিনিমাম উইথড্রল ব্যালেন্স আছে। তো এখানে দেখা যাচ্ছে $10, $9, $20 এগুলো হচ্ছে মিনিমাম উইথড্রল ব্যালেন্স। তাহলে আমরা আর সেদিকে যাচ্ছি না, আমরা গুড নিউজটা পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, এখন আসি ব্যাড নিউজের মধ্যে। ব্যাড নিউজটা জানার জন্য আমাদেরকে একটু জব লিস্টের মধ্যে যাইতে হবে। আমাকে 2-1 দিন ধরে মেসেঞ্জারে অনেকেই মেসেজ করে জানাচ্ছে ভাই আমরা মাইক্রোওয়ার্কার্স আগে ডাটা এন্ট্রি করলে 3 সেন্ট করে পেতাম প্রতিটি কাজের জন্য, এখন কিন্তু আমাদেরকে পরিপূর্ণ 3 সেন্ট দেয় না, আমাদেরকে দেয় 0.027 সেন্ট। তো এটির কারণ আমার থেকে অনেকেই জানতে চেয়েছেন, তো তাদেরকে বলি মাইক্রোওয়ার্কার্স এখন প্রতিটি টাস্কের জন্য আমাদের থেকে একটি ফি নেবে, সার্ভিস ফি নেবে, যেটি বিভিন্ন মাইক্রোজব ওয়েবসাইটের মধ্যে নেওয়া হয়। এই সার্ভিস ফি বাড়ানোর প্রবলেমের জন্য আমি মনে করি আমরাই দায়ী, কারণ আপনারা অলরেডি জানেন মাইক্রোওয়ার্কার্সের ডাটা এন্ট্রি কাজ রিসিভ করার জন্য অলরেডি বিভিন্ন গ্রুপের মধ্যে ডাটা এন্ট্রি অ্যাপ বিক্রি করা হচ্ছে। সেই অ্যাপগুলো অনেকেই ইউজ করতেছে এবং অনেকেই সেই অ্যাপগুলোর বিরুদ্ধে মাইক্রোওয়ার্কার্স সাপোর্টকে অবগত করতেছে। অ্যান্ড মাইক্রোওয়ার্কার্স সাপোর্ট কিছুদিন আগে একটি অ্যাকশন নিয়েছিল, যে অ্যাকশনের মাধ্যমে বিভিন্ন জনের মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছিল, পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছিল।
ফলে যারা ডাটা এন্ট্রি অ্যাপস এর মাধ্যমে ডাটা এন্ট্রি রিসিভ করে কাজ করতেছিল তাদের অনেকের অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে গেছে। এরপরে মাইক্রোওয়ার্কার্স নতুন নতুন আপডেট আনা শুরু করছে। অর্থাৎ আমি মনে করি এইসব মাইক্রোওয়ার্কার্স এর নতুন সিস্টেম এবং নতুন হচ্ছে সার্ভিস ফি দেওয়ার ক্ষেত্রে আমরাই দায়ী। মাইক্রোওয়ার্কার্স মনে মনে চিন্তা করলো আমরা যেহেতু এইভাবে ডুপ্লিকেট ভাবে বিভিন্ন কাজ করতেছি বা ইউজাররা কমপ্লেইন দিচ্ছে, সেজন্য আমাদেরও কিছু সার্ভিস ফি নেওয়া দরকার প্রতিটি কাজের জন্য। সেই হিসাবে মাইক্রোওয়ার্কার্স এখন নতুন কিছু আপডেট দিচ্ছে এবং আপডেটের সাথে সাথে আমাদের থেকে সার্ভিস ফিটাও ওরা ধার্য করে দিচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে a service charge of 10% will be deducted for each satisfied task। অর্থাৎ আমাদেরকে বলতেছে প্রত্যেকটি satisfied task এর জন্য ওরা 10% করে ফি নেবে, সার্ভিস ফি নেবে। তো এটি হচ্ছে আমাদের জন্য একটি দুঃখজনক ব্যাপার। আমরা এর আগে মাইক্রোওয়ার্কার্স এর মধ্যে প্রতিটি টাস্কের মধ্যে কোনো সার্ভিস ফি চার্জ করে এরকম দেখি নাই। তো এখানে আপনারা দেখতে পাবেন আমি জব লিস্ট থেকে যে কোনো একটি কাজের মধ্যে ঢুকতেছি। আমি একটি $3 কাজের মধ্যে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন অপশন যোগ হয়েছে, টাস্ক সার্ভিস ফি। এটি হচ্ছে 0.3 সেন্ট, অর্থাৎ এখানে হচ্ছে 30 সেন্ট ওরা একটি $3 কাজের জন্য নিচ্ছে, যেটি এখানে বলে দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে 10% ওরা চার্জ করবে। এটি হচ্ছে $3 10%, অর্থাৎ 30 সেন্ট ওরা চার্জ করে নিবে। শুধুমাত্র ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই সার্ভিস ফিটা নিচ্ছে না, ডাটা এন্ট্রির ক্ষেত্রে সার্ভিস ফি নেওয়ার পরে আমাদের থেকে 0.003 সেন্ট আমাদের থেকে কেটে নিচ্ছে। এখানে আমি আরেকটি কাজের মধ্যে রিসিভ করে দেখাই। এখানে সবগুলো কাজের মধ্যে আপনারা দেখতে পাবেন নতুন একটি অপশন যোগ হয়েছে, যেটি হচ্ছে টাস্ক সার্ভিস ফি। সার্ভিস ফিটা এখন নতুন একটি অপশন যেটি আমাদের থেকে ওরা চার্জ করতেছে। আমার পার্সোনালি মনে হয় আমরা মাইক্রোওয়ার্কার্স বিষয়ে বেশি নাড়াচাড়া করতেছি এবং মাইক্রোওয়ার্কার্সও আমাদের নিয়ে অনেক বেশি নাড়াচাড়া শুরু করে দিয়েছে, অর্থাৎ আমাদের উপর সার্ভিস ফি বসাইছে। সর্বশেষ পুরনো একটি আপডেট সম্পর্কে আপনাদের বলি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন মাইক্রোওয়ার্কার্স এর মধ্যে ডার্ক মোড সিস্টেম চালু করছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কর্নারে এখানে ডার্ক মোডে সুইচ করা যায়। আচ্ছা, যাই হোক, আপনাদের সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যারা ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করেন তারা ইউজ করেন ভালো কথা, কিন্তু আপনারা যথাসম্ভব ইউজ না করার চেষ্টা করবেন। কারণ ডাটা এন্ট্রি অ্যাপস যারা ইউজ করে তাদের বিরুদ্ধে যদি আরো মাইক্রোওয়ার্কার্স অনেকেই কমপ্লেইন দেওয়ার ফলে মাইক্রোওয়ার্কার্স আমাদের উপর আরো বেশি কঠোর হবে, অর্থাৎ আমাদের সার্ভিস ফিটা আরো বাড়াতে পারে বা অন্য কোনো পদক্ষেপ নিয়ে একেবারে ডাটা এন্ট্রিটাই মাইক্রোওয়ার্কার্স থেকে রিমুভ করে দিতে পারে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করার ফলে কি কি প্রবলেম হতে পারে। তাছাড়াও অনেকের অ্যাকাউন্ট অলরেডি ব্যান করা শুরু করছে এবং আপনাদের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফিকেশন করতে অত্যন্ত ঝামেলার সম্মুখীন হবেন। আমি যখন কেওয়াইসি ভেরিফিকেশন করছিলাম তখন আমাকে মাত্র 9 দিনের মধ্যে সব ডকুমেন্ট সাবমিট করার পর কেওয়াইসি অ্যাপ্রুভ করে দিছে। কিন্তু বর্তমানে যারা নতুন অ্যাকাউন্ট খুলে নতুন কেওয়াইসির জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদেরকে 1 মাস 2 মাস এমনকি 3 মাস পরে কেওয়াইসি অ্যাপ্রুভ করতেছে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন আপনার শখের অ্যাকাউন্ট যদি একবার ব্যান হয়ে যায় তাহলে ওটাতে কেওয়াইসি ভেরিফাই করতে অনেক বেশি সময় লাগে এবং অপেক্ষা করাটা কতটুকু কষ্টকর যারা অনেক অপেক্ষার পরে কেওয়াইসি ভেরিফিকেশনটা পাইছেন তারাই বুঝবেন। তাহলে আজকে আর কথা না বাড়াই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।